একই মামলায় কোরআনের হাফেজ সহ আরও অনেকেই 20 বছর জেল খাটছে। 5 আগস্টের পর তারা জামিনে বের হয়ে এসেছে। তাদের ভিতর কেউ কেউ এমপি, মন্ত্রী, বড় বড় পদ নিয়ে আছে। কিন্তু সেই হাফেজ সাহেবকে আবারও গ্রেপ্তার করে নিয়ে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে তাকে কেন ফাঁসির রায় দেওয়া হলো। সে একজন হাফেজ সাহেব, আলেম, দাড়ি টুপিওয়ালা, নিরীহ মানুষ, সাধারণ মানুষ, এই কারণে তাকে ফাঁসির রায় দেওয়া হলো। এইটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এটা কোন ধরনের বিচার, আসলে এটা মাথায় ঢুকল না। আজকে যদি সেই আলেম যদি ওই সব বড় দলের সাথে জড়িত থাকতো, তাহলে হয়তো তারও ফাঁসি হতো না। এদিকে জমিয়তের এক নেতা, সে বলে এই 5 বছরের ভিতরে জামাতের এবং ছাত্র শিবিরের লুঙ্গি খুলে নেবে। আরে বেটা, তোমার নিজের দলের লোককে ফাঁসি দিচ্ছে, তুমি তার প্রতিবাদ করছো না, মিছিল মিটিং বাধা দিচ্ছ না, আর তুমি আর এক দলের এই 5 বছরে জামাতের কাপড় খুঁড়তে খুলি ফেলবো। মুসলমানদের ভিতরে ইহুদিয়ান নসল হইল আপনার জামাত। বাংলার জমিনে যত ওলামা একত্র হয়েছে, আন্দোলন করেছে, তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে। আপনারা জানেন ওনার দলের যে নাম ছাত্র শিবির এবং জামাতের লুঙ্গি খুলে নিতে চাও। এই বিষয়টা হচ্ছে নিজের সংসারের মানুষ না খেয়ে আছে, কষ্টে আছে, তুমি আর এক সংসারের খবর নিতে যাও। আসলে এরা কোন ধরনের আলেম আর কোন ধরনের ইসলাম কায়েমের লোক, এটা তো বাংলার মানুষ বোঝে। নিজের দলের লোককে ফাঁসি দেয়, তুমি কিছুই প্রতিবাদ করতে পারো না, তুমি অন্য দলের পিছনে যেয়ে লাগো। আর বাংলাদেশের সবসময় দেখি আলেম, হুজুর, পাঞ্জাবি টুপিওয়ালাদের উপরে এই ধরনের অত্যাচার হয়। এটা কোন বিচার? উপরে একজন আছেন যিনি আমাদের সৃষ্টিকর্তা, অবশ্যই তিনি সব কিছু দেখছেন, সঠিক বিচার সঠিক সময় করবেন ইনশাআল্লাহ।